সো হ্যালো গাইস, স্কাইমস লার্নিংয়ে আপনাদেরকে প্রত্যেকে জানাই স্বাগতম, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদের শেখাতে চলেছি 5 ধরনের বাক্যের গঠন, স্পোকেন ইংলিশ ও বিভিন্ন রাইটিং প্ল্যাটফর্মে আপনারা সহজে ব্যবহার করতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওর ভিতরে চলে যাই। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, আশা করি আপনি কিছু না কিছু শিখবেন। সো লেটস বিগিনিং। ফোকাস অন স্কিন। প্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ডোন্ট এভার প্লাস V1। এই বাক্যটি আপনি ভবিষ্যতের কোনো কিছু না করা, কোনো কিছু না ছাড়া বা কোনো কিছু না হারানো প্রভৃতি ক্ষেত্রে, অ্যাকচুয়ালি কখনোই না করা, এই ক্ষেত্রে আপনি এই শব্দটি বা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, ডোন্ট এভার লস্ট এনি গুড অফার, কখনোই কোনো ভালো অফার ছাড়বে না। দ্বিতীয় কি, ডোন্ট এভার লস্ট ইউর হোপ, কখনোই আশা হারাবে না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আপনি এটি খুব সহজে ব্যবহার করতে পারেন। সো আমরা দেখে নেব পরবর্তী বাক্য, আই ওয়াজ বিজি প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এই বাক্যের স্ট্রাকচারটি আপনি অতীতের কোনো কিছু করতে ব্যস্ত ছিলেন ইত্যাদি বোঝাতে ব্যবহার করতে পারেন। এটি খুবই কমন একটি সেন্টেন্স এর গঠন। তো ফর এক্সাম্পল কি, আই ওয়াজ বিজি ওয়ার্কিং, আমি কাজ করতে ব্যস্ত ছিলাম। ও অপরটি কি, আই ওয়াজ বিজি টিচিং, আমি পড়াতে ব্যস্ত ছিলাম। তো এটি খুব একটা কমন বাক্য, আপনারা সহজেই ইতিমধ্যে হয়তো জানেন। তো এটি খুবই সিম্পল এবং বহুত ব্যবহৃত হয়। সো চলেন আমরা পরবর্তীটা দেখে নিই, 3 নম্বরটি। এটি হলো একটু আলাদা এবং খুবই সুন্দর একটি সেন্টেন্স, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। আপনারা সাধারণত এটি দেখে কনফিউজ হওয়ারই মতন। তো এটি এটি আপনি কোথায় ইউজ করবেন, তো ভবিষ্যতের কোনো কাজ করা আপনার উচিত ছিল কি না ইত্যাদি আপনি বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। এটি খুবই সুন্দর একটি বাক্যের গঠন। তো এক্সাম্পল কি, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার এই কাজটি করা উচিত ছিল। এবং কি, ইউ শুড হ্যাভ অর্গানাইজ দ্য ফাংশন, তোমার এই ফাংশনটি অনুষ্ঠিত করার বা তোমার এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা উচিত ছিল। এই ধরনের বাক্য পড়া বা লেখার ক্ষেত্রে আপনি বা বলার ক্ষেত্রে আপনি এই বাক্যটি ইউজ করতে পারেন। সো চলেন আমরা 4 নম্বরটি দেখে নিই, কুড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি। কারো কাছ থেকে কোনো কিছু নিলে সে কিছু মনে করবে কি না বা মনে করবে না, তো এই অর্থে সাধারণত এই স্ট্রাকচারটি ব্যবহৃত করা হয়। তো স্বাভাবিক এমনি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কুড ইউ মাইন্ড গিভিং ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার নিলে তুমি কিছু মনে করবে না। তো সাধারণত স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত করা হয়। কুড ইউ মাইন্ড সার্চিং ইউর রুম, তোমার রুম সার্চ করলে তুমি কিছু মনে করবে না। তো প্রভৃতি এই ধরনের সেন্টেন্স রাইটিং বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। সো হ্যালো ভিউয়ার্স, আমরা ভিডিওর অন্তিম পর্যায়ে অর্থাৎ 5 নম্বর পয়েন্টে চলে এসেছি। এটি হলো আই উইল লেট ইউ নো। যার বাংলা অর্থ হলো আমি তোমাকে পরে জানিয়ে দেবো। তো আমি তোমাকে জানিয়ে দেবো প্রভৃতি এই অর্থ সম্পন্ন বাক্য লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আপনি এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারেন। এটি খুবই সহজ। সো এক্সাম্পল কি, আই উইল লেট ইউ নো ওয়েন টু কাম, আমি তোমাকে জানিয়ে দেবো কখন আসতে হবে। এই ধরনের বাক্য আপনি সহজেই আই উইল লেট দিয়ে শুরু করতে পারেন। দ্বিতীয় কি, আই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য মিটিং, আমি তোমাকে জানিয়ে দেবো মিটিং সম্পর্কে প্রভৃতি। সো ভিডিও শেষে আবারও জানাই ওয়েলকাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের শুভকামনা করি।